হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে ক্লাস 9-এর সূচক অধ্যায়ের কোষে দেখি 2 যে লেসনটি আছে সেই লেসনে তোমাদের 8 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত আমি আলোচনা করব। এর আগে 5, 6, 7 তিনটে অঙ্ক আমি তিনটে আলাদা আলাদা টিউটোরিয়ালের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং তিনটে ভিডিও আমি আপলোড করেছি। যারা দেখোনি তো তাদের কাছে অনুরোধ, তারা প্লিজ একটু এই তিনটে ভিডিও দেখবা। এই তিনটে ভিডিও যদি দেখো তাহলে এই তিনটে আজকের এই একটা এই চারটে অঙ্কের মধ্যে তোমরা একটা অঙ্ক এক্সামে পাবে এবং টেস্ট পেপার যখন সলভ করবা প্রায় সেটে তোমরা এই ধরনের অঙ্ক দেখতে পাবে। তাহলে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে এই অঙ্কটি কীভাবে করতে হবে সেদিকে আমরা একটু নজর রাখি। ওকে, দেখো তোমাদের কি বলেছে, এর পাওয়ার এক্স ইকুয়াল টু বির পাওয়ার ওয়াই ইকুয়াল টু সির পাওয়ার জেড এবং এ বি সি ইকুয়াল টু 1 কন্ডিশন দিয়ে দিয়েছে। যদি হয় তাহলে দেখাতে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0। যারা 7 নাম্বার অঙ্কটি করেছো তাদের আজকে 8 নাম্বার অঙ্ক কিছু না, কারণ আমি বারবার বলে এসেছি যে 7 নাম্বার অঙ্কটি ভালোভাবে বোঝো, 8 নাম্বার অঙ্ক তোমরা নিজে থেকে করবে, অর্থাৎ 7 করলে 8 পারবে। তো আমাদের যে কন্ডিশনটা দিয়ে দিয়েছে এখানে এ বি সি ইকুয়াল টু 1, এই কন্ডিশনটি আমরা এগোবো। 7 নাম্বারেও কিন্তু এরকমই ছিল। তাহলে আমাদের এখানে সব থেকে আগে যেটা আমাদের টার্গেট এবং ফলো করতে হবে সেটা হচ্ছে এ বি সি, এই তিনটে মান আমাদের লাগবে। তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশন থেকে আমাদের এ বি সি সেপারেট করতে হবে। তাহলে আমরা একটু এটা এইভাবে লিখি যে এর পাওয়ার এক্স ইকুয়াল টু বির পাওয়ার ওয়াই ইকুয়াল টু সির পাওয়ার জেড, এই তিনটেকে যদি আমরা ইকুয়াল টু কে ধরি, তাই না, কে ধরি, কে যদি ধরি তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এর পাওয়ার এক্স ইকুয়াল টু কে একটা, বির পাওয়ার ওয়াই ইকুয়াল টু কে একটা, আর সির পাওয়ার জেড ইকুয়াল টু কে একটা পাচ্ছি। তাহলে আমাদের এখান থেকে হাঁটাতে হবে এর উপরে যে এক্স, অর্থাৎ এর পাওয়ার এক্স, এক্স আমাদের ডিস্টার্ব করছে, এখানে বিতে ওয়াই ডিস্টার্ব করছে এবং সিতে জেড ডিস্টার্ব করছে। তার মানে এখানে এক্স হাঁটানোর নিয়ম কি, এক্স হাঁটাতে হবে। তার মানে এই উভয় পদকে এক্স এর পাওয়ার এর পাওয়ার এক্স, এই পদকে আমাদের 1/x দ্বারা গুণ করতে হবে। 1/x দ্বারা গুণ করলেই আমাদের হেঁটে যাবে। কিন্তু তাহলে কে এর পাওয়ার আমাদের লিখতে হবে 1/x। ওকে, এখানে বির পাওয়ার ওয়াই তো আছে, তার পাওয়ার 1/y দ্বারা গুণ করতে হবে, ইন্টু কে এর পাওয়ার 1/y দ্বারা আমাদের গুণ করতে হবে। পরিষ্কার। এখানে জেড এর সির পাওয়ার জেড তো আছে, তাকে আমাদের 1/z দ্বারা গুণ করতে হবে পাওয়ারে, ইন্টু কে এর পাওয়ার 1/z দ্বারা গুণ করতে হবে। পরিষ্কার। তাহলে এখানে এর পাওয়ার এক্স ইন্টু 1/x পাওয়ারে এইটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এবং এদিকে একটু মাইন্ড দেখো, এর পাওয়ার এক্স ইন্টু 1/x দ্বারা গুণ করেছি সমান সমান কে এর পাওয়ার, এটা হয়ে গেল 1/x। এবার আমরা এখানে যদি একটু লিখি বির পাওয়ার ওয়াই ইন্টু 1/y সমান সমান কে এর পাওয়ার 1/y হবে। বুঝো, এই বিটা আর একটু আমি বড় করে দিই, বিটা হচ্ছে এখানে। সেম ভাবে আমরা এখানে সির পাওয়ার জেড ইন্টু 1/z ইকুয়াল টু কে এর পাওয়ার 1/z। পরিষ্কার। পাওয়ারে কিন্তু সবসময় পাওয়ারে, এখান থেকে এক্স এক্স কেটে যাবে, এটার ওয়াই ওয়াই কেটে যাবে, এটা জেড জেড কেটে যাবে। তাহলে আমাদের থাকলো এ ইকুয়াল টু কে এর পাওয়ার 1/x, এটা বি ইকুয়াল টু কে এর পাওয়ার 1/y, এটা সি ইকুয়াল টু কে এর পাওয়ার 1/z। অর্থাৎ আমরা এ বি সি সেপারেট করে নিতে পেরেছি। তাহলে ই আলাদা, বি আলাদা, সি আলাদা পেয়ে গেছি। এখন আমরা এই কন্ডিশনটা যদি একটু লিখি, এ বি সি ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে এর পাওয়ার কি আছে, কে এর পাওয়ার 1/x লিখতে পারি, ইন্টু বির পাওয়ারে আছে কি, বি মানে কত, কে এর পাওয়ার 1/y লিখতে পারি, ইন্টু সি মানে কে এর পাওয়ার 1/z লিখে দিতে পারি, সমান সমান
এই যে এই একের একটাকে আমরা কি লিখতে পারি, কে এর পাওয়ার 0 লিখতে পারি। কে এর পাওয়ার 0, কারণ কোনো কিছু পাওয়ার 0 মানে 1। এইবার বেস তিনটাই সমান, কে কে কে, তাহলে কি হয় আমাদের সেক্ষেত্রে যোগ হয়ে যাবে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু কে এর পাওয়ার 0। 0 থাক। এখন এই জিনিসটা যদি আমরা উপরে লসাগু করি তাহলে x y z হবে, x y z, x মিললে আমাদের থাকছে কি y z, y z প্লাস y মিললে আমাদের থাকছে x z বা z x প্লাস z মিললে থাকছে আমাদের x y ইকুয়াল টু কে এর পাওয়ার 0 আমরা রাখতেই পারি, তাই না? বা তাহলে কে এর পাওয়ার একটু আমরা সাজিয়ে নিই, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই যেটা আছে রাখি এক্স ওয়াই জেড ইকুয়াল টু কে এর পাওয়ার 0। এর আগে তোমাদের আমি একটা ফর্মুলা দেখিয়েছি, কি দেখিয়েছি, যদি আমাদের বেজ সমান থাকে, বেজ, তাই না, এই দেখো এক্স এর পাওয়ার এ ইকুয়াল টু এক্স এর পাওয়ার যদি বি, অর্থাৎ এই দুটো বেজ যদি সমান থাকে আমরা পাওয়ার দুটো সমান লিখতে পারি, পাওয়ার দুটো সমান লিখতে পারি। তাহলে এখানে বেজ সমান, বেজ সমান, তাহলে পাওয়ার দুটো সমান করব, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। এবার যে কোনাকুনি আমরা গুণ করে দিই তাহলে আমাদের দাঁড়াচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই এক্স জেড ইকুয়াল টু 0। এইটাই কিন্তু আমাদের দেখাতে বলছে, এটাই হচ্ছে আমাদের দেখাতে বলছে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0 প্রমাণ করে দেখো। অর্থাৎ এই হচ্ছে তোমাদের 8 নম্বর অঙ্কের আজকে গাণিতিক সমাধান এবং সম্পূর্ণ বেসিক বিস্তারিত আলোচনা। 7 নম্বর অঙ্কটা আমি যেভাবে বুঝিয়েছি এবং যতটা টাইম নিয়েছি 8 নম্বর অঙ্ক কিন্তু বুঝাতে আমি তত টাইম নিইনি। কেন টাইম নিইনি? কারণ 7 নম্বর অঙ্কটা যদি করো তাহলে 8 নম্বর অঙ্ক সেম ওইভাবেই, এই জন্য আমি আজকে খুব একটু তাড়াতাড়ি এই অঙ্কটি করার চেষ্টা করলাম। তাহলে তোমরা এই অঙ্কগুলি একটু বারবার প্র্যাকটিস করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।